আজকে আমাদের ঘাটে থেকে দেখো কত সুন্দর কিন্তু মাছ এনেছে। এখানে শিং মাছ আছে, বাইম মাছ আছে, কই মাছ আছে, মলা মাছ আছে, রয়না মাছ, অনেক ধরনের মাছ আছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো অল্প কিছু ট্যাংরা আর হচ্ছে শিং মাছ আলু বেগুন দিয়ে এই তরকারিটা খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার হলো শিং মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি নিয়েছি এখানে বেশ কিছুটা শিং মাছ, আছে কিছু ট্যাংরা মাছ আর আছে কাটকিনি মাছ। আমি এখন এই মাছগুলো কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করব। আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার মশলাটা মিশানো। আমি এখন মাছটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নেব। আমার মাছটা মাখা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু চিকন চিকন করে পাতলা করে কেটে, আর নিয়েছি আমি বেশ কয়েকটা বেগুন। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম না হলে কিন্তু মাছটা কড়াইতে লেগে ধরবে। আমি এখন মাছগুলো দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নিব। এই মাছগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যায়। আমি মাছগুলো উল্টে দিয়েছি। এখন আমি চুলায় থেকে এগুলোকে নামিয়ে নিব। এই মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে হয়ে যায়। একদম ঝটপটে কিন্তু খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাছগুলো কিন্তু এইভাবে দুইবার দিয়ে কিন্তু ভেজে নিব, কারণ একসাথে মাছগুলো দিলে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি এইভাবে দুইবার মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিব। আর এগুলো কিন্তু আমি একটু উল্টে দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি। এই মাছগুলো খেতে হয় অসাধারণ মজার। একবার হলো এই মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি কড়াইতে দিয়েছি তেল, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে। এখন আমি দিয়ে দিব ফোড়নে অল্প পরিমাণে একটু কালো জিরে। আমি তেলের মধ্যে দিয়ে দিব 7-8টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা তেলের মধ্যে দিবেন, তাহলে দেখবেন তরকারিটার সেন্টটি আসে অন্যরকম। এখন আমি দিয়েছি কেটে ধুয়ে রাখা আলু আর হাফ চামচ লবণ। আলুটাকে কিন্তু বেশ আমি লাল লাল করে ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়েছি আর একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি আমি সব মশলা, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু জল। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে। আমার কিন্তু আলু বেগুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব তরকারিতে ঝোল। ঝোলটা আমি কিন্তু বেশি রাখবো না, মিডিয়াম সাইজের ঝোল রাখবো। সেই জন্যে আমি অল্প করে ঝোল দিয়েছি, কারণ মাছটা কিন্তু আমার ভীষণই তাজা আর নরম মাছ। সেই জন্য বেশি ঝোলের প্রয়োজন হবে না। আর আলু বেগুন কিন্তু সিদ্ধই হয়ে গেছে। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্না করে নিব। এইভাবে একবার হলো শিং মাছ আলু বেগুন দিয়ে খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারিটা এখন নামিয়ে নিব। লবণটা আমার একদম ঠিকই আছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজা। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে শিং মাছের তরকারি।